কাঁথির শান্তিকুঞ্জ আজকে সেখানেও কিন্তু একেবারে আনন্দ উচ্ছ্বাস উৎসবের মেজাজ। কি বলছেন মেজ ছেলে শুভেন্দু অধিকারী? মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার বাবা শিশির অধিকারী। আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী কি ছবি তুলে ধরেছেন দেখুন। শিশির বাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? না, এই তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। শুভেন্দুবাবু সবসময় বলতেন যে ধৈর্য স্থৈর্য, সেটাই কি আজকে জীবনের মূল মন্ত্র? একবারে রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের যে কথাবার্তা, সেই কথা একবারে প্রতিফলিত হয়েছে। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি আমাদের। শুভেন্দুবাবু বলতেন যে আমি নয় আমরা, কোথাও সেই আমরা এই বলাটাই কি তার এই যে সোপান, যেটা সিঁড়ি, উন্নতির সিঁড়ি, সেটাই? নিশ্চয়ই আমি বলে কোনো পদার্থ নেই। সংবিধান কখনো অ্যালাউ করেনি যে আমি দলটাতে আপনি আগে করতেন, সেই দল থেকে আজকে শুভেন্দুবাবু বেরিয়ে এসে বিজেপিতে, কোথাও কি দল ত্যাগ না করে আজকে বিজেপিতে না এলে আজকে এই সুযোগটা আসতো না? না, একবার সার্টেনলি আরও আগে আমাদের পালিয়ে আসা উচিত ছিল। আমি অজয়দাকে আজকের দিনে প্রণাম করি। সতীশ সামন্ত, কুমার জানা, এরা প্র্যাকটিক্যালি অ্যাডভান্স হয়ে লড়াই করেছিলেন, কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, আমরা বুঝতে পারিনি। সেই ইঙ্গিত শুভেন্দু ধরে নিয়েছে। শিশুবাবু, কোথাও কি আজকে মেদিনীপুর এইটা আজকে প্রমাণিত হলো যে মেদিনীপুর থেকেও গিয়ে রাজনীতির শীর্ষেতে থাকা যায়, উন্নতি করা যায়, সেটা কি আজকে প্রমাণিত হলো? একবার সার্টেনলি, একবার পরিষ্কার মেদিনীপুরের যে অবদান, যে লড়াইয়ের অবদান, যদি সাতারা আর বালিয়ার অবদান ভারতের স্বাধীনতা যজ্ঞে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে, তাহলে মেদিনীপুরের ইতিহাস এক নম্বর ইতিহাস। প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী তিনিও আজকে আবেগ আপ্লুত। ছেলের কথা বলছেন, এই বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, আর তাতে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।